মিয়ামোর দি কেক শপ এবার ওপেন হয়ে গেল আমাদের বহরমপুরে। তো এই আউটলেটটা ওপেন হওয়ার পর থেকে না এই জায়গাটার একটু বেশি ওভার হাইপ চলছে, তাই আজকে সময় বের করে আমিও চলে গেছিলাম। তো চলো ভেতরে এন্টার করি আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো অ্যাট ফার্স্ট এটার ইন্টেরিয়র ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল। আমি যখন কলকাতাতে থাকতাম না তখন মিয়ামোরের কেক পেস্ট্রি আমার অনেক বেশি পছন্দ ছিল। তো আমি অপেক্ষা করেছিলাম যে আমাদের বহরমপুরে কবে এই শপটা ওপেন হবে। তো ফাইনালি মুর্শিদাবাদের বহরমপুরে এবার খুলে গেল মিয়ামোরের একটা আউটলেট। এটা অনেক বেশি এক্সাইটিং, তাই না গাইজ? তো যারা যারা বহরমপুর থেকে দেখছো প্লিজ একটা লাইক আর কমেন্টস করে দিও। আর চলো তোমাদেরকে দেখায় এখানকার ভ্যারাইটিস কেকগুলো। তো বার্থডে কেকগুলো না এতটাই সুন্দর ছিল আর ওয়েল ডেকোরেটেড ছিল, আর কি বলবো। আর পেস্ট্রিগুলো যা লজিজ লাগছিল না দেখতে, আমি তো কোনটা ছেড়ে কোনটা কিনবো সেটাই ভাবছিলাম। আর এই যে রেড ভেলভেট স্মাইল কেকগুলো ছিল না, এগুলো অনেক বেশি সুন্দর ছিল। আর এই সাইডেই ছিল ননভেজ আইটেম, যেগুলো দেখে আমার অনেক বেশি লোভ লেগে গেছিলো। তাই টেস্ট করার জন্য একটা চিকেন প্যাটিস অর্ডার করে দিয়েছিলাম। আর টেস্টের কথা যদি বলি, স্ট্রিট ফুডের থেকে অনেক বেশি বেটার এখানকার আইটেমসগুলো। এত ভালো ফুড কি একা এনজয় করলে হয়? দ্যাটস ওয়াই বাড়ির জন্য প্যাকিং করার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম। তো অর্ডার করে দিলাম কিছু আইটেম, তো সেগুলো দাদা প্যাক করিয়ে দিল। তারপর এখানকার বিল আলাদা মেটাতে হয়, তো সেটা মিটিয়ে আমি এই সাইডে চলে এসেছিলাম, বিকজ আমার কিছু পেস্ট্রি আর কেক দরকার ছিল। ভাবছিলাম যে মাম্মার জন্য নিয়ে যাই, কিন্তু মাম্মা তো আমার উপর রেগে আছে, দ্যাটস ওয়াই মাম্মার জন্য নিয়ে আসা হলো না। তো আমার খাওয়ার জন্য আমি পছন্দ মতো অনেকগুলো আইটেম সিলেক্ট করে অর্ডার করে দিয়েছিলাম। তো গাইজ মেনলি আজকে এইগুলোই অর্ডার করেছিলাম, দেখতে অনেক বেশি সুন্দর ডেলিশিয়াস লাগছে না? তো দিদিটা আমার জন্য প্যাকিং করে দিল। আর এখানকার স্টাফদের বিহেভিয়ার অ্যাজ ইউজুয়াল অনেক বেশি ভালো ছিল। তো ফাইনালি জিনিসগুলো নেওয়া হলো, বিল মেটালাম। তো এখন আমার বাড়ি যাওয়ার পালা। তো আমি বাড়ি যেতে থাকি, আর তোমরা এরকম ভিডিওসের জন্য আমার ফেসবুক পেজটাকে ফলো করে নিও। আজকের জন্য এটুকুই, টাটা বাই গাইজ।